মিস্টার অ্যান্ড মিসেস মজুমদারের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন একটি ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে কিন্তু সকাল সকাল আমি রেডি হয়ে ভাত টাত খেয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমার স্কুলের একটা মিটিং ছিল অফিসে, সেজন্য সকাল সকাল রেডি হয়ে বাগেরহাট গিয়েছিলাম। তারপরে মিটিং শেষ করে আমি একটা জায়গায় যাচ্ছি। দেখো, এই জায়গাটা তোমাদের অনেকের কাছে পরিচিত মনে হবে এবং অনেকে হয়তো চেনো এবং গিয়েছো। এটা বাগেরহাটের পিসি কলেজ। তোমরা অনেকেই হয়তো এখানে পড়াশোনা করো। তো যারা তোমরা এখানে পড়াশোনা করো তারা অবশ্যই জানাবে যে তোমরা এখানে কে কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করো। তো এখন আমি জায়গায় চলে এসেছি, মানে যে জায়গাটায় আমি যেতে যাচ্ছিলাম। তো তোমরা এখনই দেখতে পাবে। আমি আজ বোনকে নিয়ে বাড়িতে যাব। তো অনেকক্ষণ ওর বাসায় লেট হয়েছিল, আমরা দেরি করেছিলাম কিছু সময়। তারপরে এই যে রেডি হয়ে চলে এসেছি। তো গাড়িতে উঠে আমরা একটা আইসক্রিম খেয়েছিলাম। তারপরে দেখুন আমরা বাড়ি যাচ্ছি। আর আমাদের বাড়িতে যেতে কিন্তু এই মণিগঞ্জ ব্রিজটা পার হয়ে যেতে হয়। এটা মণিগঞ্জ ব্রিজ। দেখুন কতটা সুন্দর এই ব্রিজটা। তো এখানে কিন্তু বিকালবেলা অনেকে ঘুরতে আসে। এখন যেহেতু প্রায় দুপুর টাইম, এখন এখানে তেমন কোনো লোকজন ছিল না, একদম ফাঁকাই ছিল। আর একটা মামা এখানে ঝালমুড়ি বিক্রি করছিল। তো আমরা দেখতে দেখতে কিন্তু ব্রিজটা পার হয়ে চলে এসেছিলাম। এখন বেশ অনেকটা পরে আমরা অটো চেঞ্জ করে ভ্যানে করে আমাদের বাড়িতে যেতে হয়। এটা আমাদের বাড়ির রোড। এই রোড দিয়ে কিছুটা দূরে আমাদের বাড়ি। আর দেখুন রাস্তার পরিবেশটা। আর রোডের চারপাশ দিয়ে কিন্তু অনেক গাছপালা ছিল। এই গাছপালাগুলো থাকার কারণে কিন্তু রোডটা অনেক ঠান্ডা ছিল। আর চারপাশে অনেক ঘরবাড়িও ছিল। এটা একটা কালী মন্দির ফাঁকা জায়গাতে। আর এই সব কিছু দেখতে দেখতে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। এটা আমাদের বাড়ির পথের চারপাশ দিয়ে দেখুন সুপারি গাছ আছে। গাছগুলো কিন্তু ছোট ছোট। গাছগুলো ছোট হলেও কিন্তু এই সুপারি গাছে সুপারি ধরে। বোনও কিন্তু আমার সাথে সাথে হেঁটে হেঁটে বাড়িতে চলে এসেছিল। তো বাড়িতে ঢুকেই আমাদের প্রথম দেখা হয়েছিল ঠাকুমার সাথে। ঠাকুমা কলপারে কিছু একটা করছিল। তো গিয়ে এই ঠাকুমার সাথে বোন কথা বলছিল যে ঠাকুমা কেমন আছে, কারণ বোন অনেক দিন হলো বাড়িতে আসে না। তো ঠাকুমা কিন্তু আমাদের সবাইকে অনেক ভালোবাসে। এখন অনেকটা পরে বিকালবেলার দিকে আমি আর বোন মিলে এগুলো ধুচ্ছিলাম। এগুলো ওঠানো রাখা থাকে, যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, বেশি জিনিসের প্রয়োজন হয়, তখন আমরা এই জিনিসগুলো ব্যবহার করি। আর এগুলো রাখা থাকে আমাদের চাল রাখা ঘরে। আর যেহেতু নতুন ধান আসবে, নতুন চাল রাখা হবে, সেহেতু চাল রাখা ড্রাম, চাল রাখা ঘর সব কিছু সুন্দর করে পরিষ্কার করা হচ্ছিল। তাই ছোটো মা বলছিল এগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখার জন্য। তাই জন্য আমি আর বোন সব কিছু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দেখো, সব সময় তো এই জিনিসগুলো আর পরিষ্কার করা সম্ভব হয় না। যখন সারা বছর ঘরে চাল রাখা থাকে, অনেকগুলো ড্রাম ভরা থাকে, তখন সেগুলো পরিষ্কার করা অনেক কষ্টকর হয়ে যায়। তাই বছরে একবার হলেও সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিই আমরা। এখন সব কিছু আমি ধুয়ে নিচ্ছিলাম, আর বোন সব কিছু আমি ধুয়ে দিচ্ছিলাম, আরও সব কিছু নিয়ে যাচ্ছিল। আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামেরই বউ, যতই শহরে থাকি না কেন আমি কিন্তু সব কাজ করতেই অভ্যস্ত। মোটামুটি চেষ্টা করি সব কিছু করার জন্য। এখন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়ির মাটি অনেক বেলে, তাই জন্য জল দিয়ে ভিজিয়ে দিচ্ছিলাম। আর ছোটো মা কালকে গোবর দিয়ে সুন্দর করে পরিষ্কার করবে, কারণ কালকে আমাদের বাড়িতে ধান আসবে। তো বাড়িতে ধান আসলে সবাই সব কিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন লেপে পুষে রাখে, কারণ ধান লক্ষ্মী, আর সবাই চায় কোনো লক্ষ্মীকে কেউ নষ্ট করতে চায় না। এই জন্য সব কিছু এমনভাবে পরিষ্কার করা হয় যাতে কোথাও ধান পড়লে সেগুলো নষ্ট না হয়। তাই জন্য আগে থেকে বাড়ি ঘর দোর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আগে কোন জায়গায় ভিজাবো? আগে এই জায়গায় পাইপ আসছে। আগে পাইপ না আসলো বাকি করে গেছে ভিজে, তারপরে কাকে এনতে পাইবে না, এনতে ভিজে বাকি করে কাজ করে দাও। কাকাকে দেখে তোমরা বুঝতেই পারছো, কাকা অন্যরকম মজার মানুষ। তো মজা মজা করেই কাজ করতে পছন্দ করে। এখন অনেকটা পরে সব কাজ বাজ শেষ, আমি আর বোন বসেছিলাম। তো দেখো এখন আমাদের বাড়িটা কত সুন্দর স্নিগ্ধ আর সুন্দর লাগছে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে।